কিন্তু আমাদের নিজেদের সার্ভিস পাওয়ার তো কোনো সুযোগ নেই এই ট্রেন সংযোগের মধ্যে। মানে আমাদের আমরা বাংলাদেশের মানুষ। এক ধরনের ডেমনস্ট্রেশন দেখতে পাবো যে ভারতের ট্রেন কতটা উন্নত অবস্থায় গিয়ে পৌঁছেছে, আমরা এখনো কতটা পিছিয়ে আছি, এই কম্পারেটিভ আপনার নলেজ আমরা শেয়ার করতে সক্ষম। মানে আমরা আমাদের উপকারের মধ্যে এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝলাম আপনার কথা থেকে, যে ভারতীয় ট্রেন আমাদের ভূখণ্ডের উপর দিয়ে যাবে, আমরা প্রাপ্তির মধ্যে এতটুকু দেখতে পাবো যে ভারতীয় ট্রেন দেখতে কত সুন্দর, তারা কতটা উন্নত হলো ট্রেনের দিক দিয়ে, ডেফিনেটলি এছাড়া আর কোনো তখন আমাদের মধ্যে প্রাপ্তি এই অভাব বোধটা তৈরি হবে যে আমাদের ট্রেন ব্যবস্থা আরো উন্নত কেন হচ্ছে আরেকটু না বা উন্নত। হলো না। আমাদের যে চিরস্থায়ী ঋণ, সেটা তো আমাদের সেই বন্ধনে থেকে আমাদের কৃতজ্ঞতা জারি রাখতে হবে। এখান থেকে আপনার ডিপার্চারের কোনো সুযোগ কখনোই থাকবে না। আসলে একটা ঐতিহাসিক প্রেক্ষিত বা ফ্রেমওয়ার্ক মাথায় নিয়ে আলোচনাটা করতে হবে, তা না হলে আহ বিশ্লেষণটা হবে জন্ডিসাইজড। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী শ্রী জয়শঙ্কর মহোদয় সম্প্রতি একটি একাডেমিক সেমিনারে খোলামেলা এক ধরনের ল্যামেন্টেশন করেছে। এটি হচ্ছে এই যে ব্রিটিশাররা যখন এই ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করে হুম। 47-এ এই উপমহাদেশকে, আপনার তিনটি ফর্মুলার উপর ভিত্তি করে, আইদার টু জয়েন India or to join Pakistan or to remain independent for with reference to princely states, এটা একটা। আরেকটি ছিল অমুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হবে ভারত, আর মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হবে পাকিস্তান। এখন এই ইস্টার্ন উইং অফ পাকিস্তান যখন তৈরি করা হলো, তখন একটা বিমতা সুলভ আচরণ করা হয়েছে ভারতের সঙ্গে। অর্থাৎ ব্রিটিশাররা ভারতের যে নিরাপত্তা নীতিটা সেটা একেবারেই বিবেচনায় নেন না, নেওয়ার কারণে যেটা হয়েছে, আপনার এই যে 22 কিলোমিটারের যে শিলিগুড়ি নেক করিডোর, এটা তৈরি হয়েছে সবচেয়ে ভালনারেবল এলাকা। আর এর বিপরীতে উচিত ছিল আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার দিয়ে একটা করিডোর তৈরি করে দেওয়া, ভারতের নিরাপত্তার ভবিষ্যৎ নিরাপত্তাকে বিবেচনা করে। সে কাজটি করা হয়নি, ফলে এই অবস্থাটি আহ তৈরি হয়েছে, যেটার জন্য ভারত কন্টিনিউয়াস একটা সংকটের মধ্যে দিনানিপাত করছে। এবং এই যে বলুন আপনার ফিজো নাগাল্যান্ডের, লালডেঙ্গা মিজোরামের, এই যে রেবেলরা বিচ্ছিন্নতার যে বোধ, এটা তাদের মনে জন্মেছে, বা উলফার মতো প্রতিষ্ঠান কিংবা টিএনভির মতো ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সদের মতো অন্তর্ঘাতমূলক তৎপরতায় নিয়োজিত যে বাহিনী, সেগুলো মূলত জাস্টিফাই করতে পেরেছে নিজেদের এই পরিস্থিতি, জিওগ্রাফিক এই অ্যারেঞ্জমেন্টের কারণে। আমাদের স্বাধীনতা পূর্বকালে আপনি ইতিহাসটা যদি খেয়াল করেন, 65-র যুদ্ধে কেন ইস্টার্ন ফ্রন্টে যুদ্ধ হলো না, নিষ্প্রদীপ মহড়ার মধ্যেই শেষ হলো এই 17 দিনের যুদ্ধ। এটার মূল কারণ হচ্ছে এই যে 71 যে ঘটবে সেটা পূর্ব নির্ধারিত ছিল। তো ফলে আপনার যুদ্ধের কোনো ভয়াবহ স্মৃতি, ভয়ঙ্কর ক্ষত ইত্যকার বিষয়গুলো যদি মনস্তত্ত্বে গেঁথে যেত, তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে কোটিখানেক মানুষ 71-এ পাক বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে সীমান্ত অতিক্রম করতো না, 10 বার চিন্তা করতো। সেটা করেনি তারা। এক, আরেকটি বিষয় সেটি হচ্ছে এই 65 পরবর্তীকালে দিন ইস্টার্ন উইং অফ পাকিস্তানের চারপাশে 5 ডিভিশন ভারতীয় সৈন্য মোতায়েন রাখতে হতো বরাবর, ভারতের নিরাপত্তার চাহিদা মনে রেখে। সেই অবস্থাটির অবসান ঘটে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীকালে, এবং ভারতের হাজার হাজার সৈন্য তারা যেই রক্ত আখরে ঋণ পাশে আবদ্ধ করেছে এই দেশের জনগণকে, সেটি আপনার চিরস্থায়ী, ইটারনালি আমাদের মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এবং fate has already been sealed in 1971.
এই মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। ফলে আপনার ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে পরবর্তীতে আমরা দেখলাম রিপাবলিক স্ট্যাটাসে এসছে, সেখান থেকে আবার আমরা আমাদের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার যে সূর্য ছিনিয়ে নিয়ে এসেছি, আমাদের লাল সবুজের পতাকা আমরা প্রণয়ন করেছি, সেটি আপনার অত্যাবশ্যকভাবে ধাত্রী মাতার যে ঋণ, সেটি আমাদের কখনোই বিস্তৃত হলে চলবে না। সে বিষয়টি ফেইট অ্যাকমপ্লির মতো চিরস্থায়ী একটি বন্দোবস্তে আহ আমাদের মনে রাখতে হবে। এবং সেই জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচাইতে পপুলার যে সাপ্তাহিক পত্রিকাটি কলকাতা থেকে আমরা পেতাম, দেশ পত্রিকাটি, সেখানে প্রস্তাবনাই হাজির করা হয়েছিল যে বাংলাদেশ এবং ভারতের ইকোনমি হবে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি, একে অপরকে কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করবে, আপনার ভিন্নভাবে সমান্তরাল ভাবে তার কারণে কোনো প্রয়োজন নেই। এবং সেই বিবেচনাটি আমরা কিন্তু ভুলে গেছি 75 পরবর্তীকালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে এমন একটা পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হয়েছে, ভারত বিরোধিতার যে কার্ড সেটা বারংবার ব্যবহার করার চেষ্টা হয়েছে, এবং ক্রাইউস এই আপনার মানসিকতা সবসময় পরিব্যাপ্ত হয়েছে। তো ফলে আজকে এই অবস্থাটি। ইন্ডিয়ান ইউনিফিকেশন অ্যাসোসিয়েশন সক্রিয়ভাবে কাজ শুরু করেছে দিল্লিতে অফিস আমি স্থাপন আমার করে। প্রশ্নের উত্তরটা এবং কিন্তু এখনো পাইনি স্যার। আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে এখন আমাদের দুই প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী যে চুক্তি করেছে তার মধ্যে বাংলাদেশের মাটি ভেদ করে, দেশ ভেদ করে তাদের নিজস্ব প্রয়োজনে তাদের ট্রেন আমাদের দেশের উপর দিয়ে চলবে, এটি বাংলাদেশের জন্য ভালো এবং মন্দ কতটুকু? সেখানে যদি আসি, আপনার ঐতিহাসিক বক্তব্য তো শুনলাম, এই জায়গাতে ছোট্ট করে যদি বলেন ভালো মন্দের ব্যাপারে, আহ আমরা কি আমাদের যে একটা রিসিপ্রোকাল ইটার্নাল ইটার্নাল লেনদেন যে এখানে হয়েছে ঋণটা, নাকি এক চেটিয়া আমাদের শুধুমাত্র যে বাংলাদেশ? হুম। আমাদের যে চিরস্থায়ী ঋণ, সেটা তো আমাদের সেই বন্ধনে থেকে আমাদের কৃতজ্ঞতা জারি রাখতে হবে। এখান থেকে আপনার ডিপার্চারের কোনো সুযোগ কখনোই থাকবে না। এই বিষয়টা মেনেই মানে আমরা কি কিন্তু আমাদের পথ একাত্তরের চলা। ঋণ শোধ করার ঋণ কন্টিনিউশন বা ঋণ শোধ করার একটা অংশ হিসেবেই কি আমাদের দেশের তাদের রেলের এটি 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 চিরস্থায়ী অ্যারেঞ্জমেন্ট, সেটা আচ্ছা, আমাদের ভুলে গেলে চলবে না। তো এর আমরা বিনিময়ে আর আমরা কি পেলাম? কখনোই এর বিনিময়ে আমরা কি শত্রু পাচ্ছি দেশ একটু যদি ভাববো না, বলতেন। ভাবতে পারবো না ভারতকে, আমাদের এই যে ধাত্রী মাতাকে, সেইটা মনে রেখেই আমরা কিন্তু এবার 10টি আপনার এই যে সমঝোতায় উপনীত হয়েছি। তার মধ্যে যে দুটি বিষয় আপনি ফরফ্রন্টে নিয়ে এসেছেন, তার চেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে সামরিক সহযোগিতা এবং আপনার ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ। আপনার যেগুলো আমরা ক্লাসিফাইড বিষয় আসলে বলে থাকি সামরিক বিবেচনায়, তার আপনার সহযোগিতা, সহমর্মিতার যে বন্ধনটি, সেটি আপনার যেটাকে বলবো সলিডিফাই করা হয়েছে এবার। আর ওয়ার টয়েস যেগুলো, সেগুলো আমরা হুম, হিস্টোরিক্যালি ট্রেডিশনালি যেই রাষ্ট্রটি আমাদেরকে একাধিকবার ভেটো প্রয়োগ করেছে, হাত পাকিয়েছে ভেটো হুম, প্রদান করে ওদের জাতিসংঘের অন্তর্ভুক্তির সময়, সেই হুম, রাষ্ট্রটি থেকে আমরা এগুলো অবিরত আপনার হুম। সরবরাহ নিয়েছে। এবং সেই জায়গাটায় আপনার ছেদ পড়বে, কারণ যেই ওয়ার টয়েস ভারতে প্রস্তুত হয়, সেটা চীন থেকে আমরা আর নেব না, বা নেয়ার সুযোগ নেই। ভারত থেকে হুম। আমরা গ্রহণ করব। ভারত যা উৎপন্ন করে না, তা আমাদেরকে হয়তো চীন থেকে আনার জন্য প্রস্তুত থাকতে হবে এখন আমি পর্যন্ত। এই জায়গাতে আপনি যদি জেনে থাকেন আর কি, যদিও সরকারের পক্ষ থেকে ট্রেন চুক্তি এবং তিস্তা চুক্তি এখনো সুস্পষ্ট ভাবে জনগণ জানতে পারেনি, আপনার 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 যতটুকু আপনি বুঝতে পেরেছেন সেখান থেকে আমি একটু আপনাকে আপনার কাছে কিছু জানতে চাই যে যদি ভারতীয় ট্রেন আমাদের দেশের উপর দিয়ে চলে আমাদের লাভটা এখানে হচ্ছে কি, মানে আমরা কোন ভাবে লাভবান হচ্ছে? আর যখন দ্বিপাক্ষিক চুক্তি হয় তার মানে দুইটা পক্ষ, আর আন্তর্জাতিক আমি চুক্তিগুলোর মধ্যে আপনাকে সবসময় শর্ত শুনতে রাখা পাচ্ছি হয়। না। আপনি কি আমি আমাকে শুনতে আপনাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি না। আমাকে কি শোনা যাচ্ছে জনাব? ডক্টর ফয়জুল হক আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, উনি তো শুনতে আমাকে শুনতে পাচ্ছি। পাচ্ছে। ডক্টর কলিমুল্লাহ শুনতে পাচ্ছেন আমাকে?
ডক্টর কলিমুল্লাহ, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনি? এখন শুনতে পাচ্ছি, জি। এখন শুনতে সরি, আমি আপনি বললাম যে দ্বিপাক্ষিক, জি জি, দ্বিপাক্ষিক চুক্তি যেহেতু হয়েছে, আন্তর্জাতিক যে কোনো দেশের সাথে যখন দুই দেশের চুক্তি হয় তখন আসলে উইন উইন একটা সিচুয়েশন থাকতো, একটা বিষয় থাকতো হয় সেখানে। ভারতের সাথে যে চুক্তিটা হলো, যেটা নিয়ে বেশ হইচই হচ্ছে, এই ট্রেন লাইনের যে চুক্তি বা ট্রেন চলাচলের যে চুক্তিটা হলো, সেখানে বাংলাদেশের প্রাপ্তিটুকু কি, এই জায়গাটা যদি একটু বলতেন, আপনার বুঝ থেকে যদি বলতেন। দেখুন, একটা বিষয় সেটি হচ্ছে এই যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সনে, তখন খুলনা এবং বরিশাল ডিভিশন পড়েছিল ওই বঙ্গের ভাগে। এবং আপনার এই অঞ্চলটাকে ঘিরে পরবর্তীতে গড়ে উঠেছিল স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। এবং সেই লিগেসি আমাদের ভুলে গেলে চলবে না। আর এর পাশাপাশি যে পটুয়াখালী বরিশাল নদী বিধৌত অঞ্চল বা হিস্টোরিক্যালি বাকরগঞ্জ নামে পরিচিত, একসময় এই অঞ্চলটি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের মতো আপনার ব্যান্ডিট কান্ট্রি হিসেবে পরিচিত ছিল। এবং সেই জায়গায় ভারত নিজ খরচে আপনার রেল লাইন সংস্থাপন করে দেবে। এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সাশ্রয়ের জায়গা। এটা আমাদের মানে অবশ্যই যে মনে করি। যে ট্রেন লাইন চলবে, যদিও এটা স্পষ্ট করেনি গতকালকে জনাব বিনয় কোয়াত্রা, সেটাও স্পষ্ট করেন। তিনি বলেছেন যে আগামী মাস থেকে তাদের ট্রেন চলবে পরীক্ষামূলকভাবে। এই ট্রেন লাইন জি। এখন তৈরি করেছে কিনা জানি না, ভারতীয় অর্থায়নে কোন ট্রেন লাইন তৈরি হবে আপনি যেটা বলছেন আমি জানি না, জি। কারণ এখন পর্যন্ত কোনো ট্রেন লাইন তৈরি হয়েছে কিনা ভারতীয় না, অর্থায়নে হবে সেটা। এই সামনের আগামী দু মাস থেকে মাসের মধ্যে পরীক্ষামূলক যে সেটা ট্রেন সম্পূর্ণ চলবে, হওয়ার কথা। আগামী মাস থেকে যে পরীক্ষামূলক ট্রেনটা চলবে, এটা কোন ট্রেন লাইনের উপর দিয়ে চলবে? এটা এর মধ্যে আপনার যেখানে যেখানে কানেক্ট, ছোট্ট ছোট্ট কানেকশনের কতগুলো বিষয় আছে। আপনার এই দর্শনা, তারপরে সেখানে না, কোন আপনার কোন উত্তর, লাইনের সাথে কোন লাইন কানেক্ট করবে? কারণ এখনো পর্যন্ত এগুলো ভারতীয় ট্রেন এক্সিস্টিং লাইন যে তাদের লাইনগুলো নিজেদের আছে তার সঙ্গে তাদের বিভিন্ন তাদের জায়গায় নিজেদের সংযোগের কোনো ট্রেন লাইন ব্যবস্থা শুরু করা হয়েছে, হবে। ট্রেন লাইন এটা করেছে তাদের আরো অর্থায়নের কিছু শুনিনি। পরবর্তীতে পরিষ্কার করে বিশদভাবে আপনার উন্মোচন করা হবে তথ্যগুলো। এটা এখন প্রাথমিক যে ডিজুরো বেসিস সেটা কিন্তু তৈরি হলো, তার উপর ভিত্তি করে তার মানে বাকি আপনি কাজকর্ম। সম্পূর্ণভাবে স্পষ্ট নয় বিষয়টি, কিন্তু আগামী মাস থেকে যে বিনিয়োগ কথা বললেন, পরীক্ষামূলক ট্রেন চলবে বাংলাদেশের উপর দিয়ে, তাদের তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে যাবে। সেটি যেমন আমি বলি, দর্শনা থেকে বাংলাদেশের দর্শনা হয়ে চিলাহাটি জি। হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে জি। প্রবেশ করবে পরীক্ষামূলকভাবে জি। আগামী মাসে, বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে বলে জানিয়েছেন মিস্টার কোয়াত্রা। জি। এখানে জি। মানে আপনি কি এখন পর্যন্ত কোন দিক দিয়ে বের হবে, কোন দিক দিয়ে ঢুকবে, কোন রেল লাইন ব্যবহার করবে, আমাদের ঠিক এই কি প্রাপ্তি? স্কেডিউল ডিটেল গুলো ডেফিনেটলি, যেহেতু ভারত থেকে প্রবেশ করবে, তারা তাদের প্রয়োজনে তাদের বিবেচনায় যেটি যখন করা দরকার সেটি তারা নিশ্চিত করবেন। আমরা রিসিভিং এন্ডে আছি ন্যাচারালি। আমরা নীতিগতভাবে সম্মতি প্রকাশ করেছি, প্রদান করেছি যে আমরা এই করিডোর গুলো ব্যবহার করতে দেব। আর বেসিক্যালি মনে ব্যবহার করতে রাখতে দেবো হবে মানে যে আমাদের পদ্মা ট্রেন লাইনের সেতু, উপর দিয়ে তাদের ট্রেন পদ্মা চলবে এত। সেতু শুধুমাত্র সড়ক যোগাযোগ নয়, রেল যোগাযোগও আমাদের আহ নিশ্চিত করেছে। আপনার এই বিশাল নদী কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এবং পশ্চিমবঙ্গ থেকে পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রবেশের জন্য বাংলাদেশের যে ভূমি সেটি ব্যবহৃত হওয়ার ফলে 300 কিলোমিটার দূরত্ব কিন্তু আমাদের এটা প্রতিবেশীরা ভারতের কমিয়ে জন্য আনতে আপনি সক্ষম বলছেন হবেন। সবকিছু এবং ভারতের জন্য হচ্ছে, আমাদের যে কি প্রাপ্তিটা লাভ হচ্ছে এখানে, আমি সেটাই একটু জানতে চাচ্ছি। আমরা আমরা ঋণ শোধ করছি, ইটার্নাল যে ঋণ, সেটি আমাদের যতদিন এই রাষ্ট্র থাকবে ততদিন পর্যন্ত আমরা সেটি বহন করব। এবং এছাড়া এটাতে কুপিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। এছাড়া অন্য কোনো প্রাপ্তি, সরাসরি প্রাপ্তি যোগ মানে কমার্শিয়াল? ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার আপনার সংস্থাপিত হবে আরো দৃঢ়মূল ভাবে। আমরা আমাদের যে নরবরে যে ব্যবস্থাটি আছে সেটি খেয়াল করে দেখেন, আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী ছিলেন এই রাষ্ট্রের, তখন অর্থমন্ত্রী হিসেবে প্রয়াত তাজউদ্দিন মহোদয় আমাদের জানান দিয়েছিলেন যে অচিরেই আমরা ইলেকট্রিক ট্রেন চালু করতে সক্ষম হব। সেই আপনার ইলেকট্রিক ট্রেন বা উন্নত ট্রেন ব্যবস্থা এখন পর্যন্ত চিমেরা বা মরিচিকাই হয়ে আছে এটা আমাদের। আমাদের বাংলাদেশের আমরা মানুষ তো মেটাল এই ট্রেনে গেজ চড়তে আর পারবে ব্রড গেজের বলে মনে এই হয় না। ধূম্রজালের মধ্যেই ঘুরপাক খেয়েছে এতদিন ধরে। হুম।
কিন্তু আমাদের নিজেদের সার্ভিস পাওয়ার তো কোনো সুযোগ নাই এই ট্রেন সংযোগের মধ্যে। মানে আমাদের আমরা বাংলাদেশের মানুষ। এক ধরনের ডেমনস্ট্রেশন দেখতে পাবো যে ভারতের ট্রেন কতটা উন্নত অবস্থায় গিয়ে পৌঁছেছে, আমরা এখনো কতটা পিছিয়ে আছি, এই কম্পারেটিভ আপনার নলেজ আমরা শেয়ার করতে সক্ষম। মানে আমরা আমাদের উপকারের মধ্যে এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝলাম আপনার কথা থেকে, যে ভারতীয় ট্রেন আমাদের ভূখণ্ডের উপর দিয়ে যাবে, আমরা প্রাপ্তির মধ্যে এতটুকু দেখতে পাবো যে ভারতীয় ট্রেন দেখতে কত সুন্দর, তারা কতটা উন্নত হলো ট্রেনের দিক দিয়ে, Definitely, এছাড়া আর কোনো তখন আমাদের মধ্যে প্রাপ্তি এই অভাব বোধটা তৈরি হবে যে আমাদের ট্রেন ব্যবস্থা আরো উন্নত কেন হচ্ছে আরেকটু না বা উন্নত। হলো না। ঠিক জি, দুটোই। আপাতত আপাতত আপনার কাছ থেকে মানে আমাদের দেশের প্রাপ্তি হিসেবে এর চেয়ে বেশি কিছু আপনার বক্তব্য থেকে পাইনি, হয়তো ভবিষ্যতে থাকতে পারে, জানি না।